প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালোই রয়েছ। সকলকেই অভিনন্দন, ভালোবাসা আমার চ্যানেলে। যারা প্রথম ভিজিট করছো আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এনআইডিএল সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য বা প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে যাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, যাতে করে তোমরা অনেক উপকার পেতে পারো। আজকের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করব। প্রথম বিষয় রয়েছে যে এনআইডিএলের শিক্ষার্থীদের মেঘালয় হাইকোর্টে যে কেস ছিল সেই কেসের আপডেট কী। 2 নম্বর হচ্ছে কৌশিক দার কেসের আপডেট। 3 নম্বর হচ্ছে পাপ্পু স্যারের কলকাতা হাইকোর্টে কেসের আপডেট। 4 নম্বর হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টে বিশ্বনাথ স্যারের কেসের আপডেট কী রয়েছে। এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক উপকার তোমরা পাবে আশা করছি। তো প্রথম যে বিষয় রয়েছে, সুপ্রিম কোর্টের রায় আমরা জানি যে নভেম্বর মাসে হয়েছিল। তারপরে এনআইডিএলের শিক্ষার্থীদের বড় একটা ধাক্কা, সেখান থেকেই বর্তমানের আজকের এই পরিস্থিতি। এনআইডিএলের শিক্ষার্থীরা অনেকেই হাল ছেড়ে দিয়েছে, তবে বলি যে এনআইডিএলের শিক্ষার্থীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে বলা যায় দেরিতে হলেও একটা সুরাহা কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। তো প্রথম যে বিষয় রয়েছে যে মেঘালয় হাইকোর্টে এনআইডিএলের শিক্ষার্থীদের কি আপডেট বা কি নিয়ে কেসটা হয়েছিল। সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল যে অনগোয়িং প্রসেসে এনআইডিএলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে না, এবং যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকছে না। তো মেঘালয় হাইকোর্টে এনআইডিএলের শিক্ষার্থীরা কেস ফাইল করেছিল এই নিয়েই যে সে সময় অলরেডি একটা রিক্রুটমেন্ট প্রসেসিং চলছিল, সেখানে রেজাল্ট, তারপরে ইন্টারভিউ সমস্ত কিছুই শুরু হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে মেঘালয় হাইকোর্ট কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের আলাদা করে রেখেছিল। কিন্তু মেঘালয় হাইকোর্টের বা মেঘালয়ে যারা এনআইডিএলের শিক্ষার্থী রয়েছে তাদের বক্তব্য, যেহেতু প্রসেসিং চলছিল এবং প্রসেসিং চলাকালীন এই সুপ্রিম কোর্টের রায় এসছে, তাই সেই যে প্রসেসিং সে সময় চলছিল, রায়ের আগে যেহেতু প্রসেসিংটা শুরু হয়েছে, তাই সেই প্রসেসিংয়ে এনআইডিএলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। তো মেঘালয় হাইকোর্টে যে রায় এসছে তাতে অনেকটা পজিটিভ রয়েছে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট ও যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে তাদের উত্তর চাওয়া হয়েছে, তাদের পার্টি করে যে কেস করা হয়েছিল তাদের রেসপন্ডেন্স চাওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে সেখান থেকে কি আপডেট উঠে আসছে তার উপরই নির্ভর করবে এনআইডিএলের শিক্ষার্থীরা সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কি না। এই একটা বিষয় গেল। তারপরে 2 নম্বর বিষয় রয়েছে কৌশিকদার কেসের আপডেট। কৌশিকদার কেসের আপডেট হচ্ছে যে আমরা জানি 19/4/2024 তারিখে কৌশিকদার কেস শুনানি কথা ছিল, কিন্তু কৌশিকদার কেস এখনও ডিফেট হয়ে আছে, সেটা এখনও ডিফেট ফ্রি হয়নি, তাই কেসের শুনানি হয়নি। তবে পরবর্তীতে এই ব্যাপারটা ক্লিয়ার যদি হয়ে যায়, তাহলে কৌশিকদার কেসের যে ক্ল্যারিফিকেশান মামলাকে কেন্দ্র করে কেস ফাইল হয়ে আছে সেটা অনেকটাই স্পষ্ট হবে এবং সবাই বুঝতে পারবে, এবং আমরা বুঝতে পারছি সে কেস ডিসমিস বা ডিসপোজ হবে, এবং সেই কেস সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে সঠিক ওয়েতে আসতে বলেছে। তারপরে অবশ্যই সুপ্রিম কোর্ট কৌশিকদার কেসের যে বিষয়বস্তু সেটা অবশ্যই শুনবে এবং তার ভিত্তিতে যত যাবতীয় যা রয়েছে তখন জাজমেন্ট পাওয়া যাবে। 3 নম্বর বিষয় হচ্ছে পাপ্পু স্যারের কলকাতা হাইকোর্টে কেসের আপডেট। আমরা এর আগে ভিডিওতেও বলেছি যে পাপ্পু স্যারের কেসের যে শুনানি ছিল 30 তারিখ, সেই যে কেসের লিস্টিং হয়েছিল সেটা দূরে ছিল বলে সেটা শুনানি হয়নি। তবে পরবর্তীতে কবে শুনানি রয়েছে এখনও সেটা ডেট জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি ডেট চলে আসবে এ আশা করছি।
তারপরে বর্তমানে সুপ্রিম কোর্টে বিশ্বনাথ স্যারের কেসের যে আপডেট, সে আপডেট যে পুরো বিশ্বনাথ স্যারের আমরা লাইভ দেখেছি, সেখানে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে অর্থের অভাবে কেসটাকে লিস্টেড করা যাচ্ছে না এবং একটা কেস সুপ্রিম কোর্টে চালানোর জন্য যথেষ্ট অর্থ লাগে এবং পর্যাপ্ত খরচও হয়। সাথে করে পুরো ভারতবর্ষ জুড়ে এনএসডিএলের শিক্ষার্থীরা যদি সাপোর্ট করে তবে এই কেস সুপ্রিম কোর্টে ওঠানো সম্ভব। তবে কেসটা এখনও ডিবেট লিস্টে আছে, ডিবেট ফ্রি আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেহেতু যে অ্যামাউন্টের কথা বলা ছিল সে অ্যামাউন্ট প্রায় উঠে গেছে। এনএসডিএলের শিক্ষার্থীরা যথেষ্ট সাপোর্ট করেছে বিশ্বনাথ স্যারকে। তবে সেই কেসের মধ্যে তো একটা আপডেট আসার, ভালো আপডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সঠিক ওয়েতে যে হিমা কোহলি ম্যাম আসার জন্য বলেছিলেন, পাপ্পু স্যারের কেস আর কৌশিকদার কেস, এই দুটো কেসে আশা করছি এবার যেহেতু সঠিক প্রসেসে বা লিগ্যাল ওয়েতে যাচ্ছে, তাই সুপ্রিম কোর্টে অবশ্যই তাদের কথা শুনবেন হিমা কোহলি ম্যাডাম এবং সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে, যেগুলো বিগত দিনে বিভিন্নভাবে রাখা সম্ভব হয়ে ওঠেনি, কেস ডিসপোজ হয়ে গেছে, অবশ্যই রাখা হবে এবং এনএসডিএলের শিক্ষার্থীদের কথা অবশ্যই শোনা হবে এবং তার ভিত্তিতে আশা করা যায় যে কিছুটা হলেও এনএসডিএলের শিক্ষার্থীরা ভালো পথ পাবেন, এই আশা রাখছি। পরবর্তীতে আরও আপডেট আসতে চলেছে এনএসডিএলের শিক্ষার্থীদের জন্য। সমস্ত বিষয় উপস্থাপন করা এখানে ভিডিওর মধ্যে সম্ভব নয়, তবে সকলেই জুড়ে থাকলে সময়ের সাথে সাথে ভালো আপডেট দিতে পারবো, এটা আমি আশা রাখছি। এনএসডিএলের শিক্ষার্থীদের খবরে সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।